রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট বাচ্চা, মাত্র 7 থেকে 8 বছর বয়স, মুমতাজ বশীর। ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, বাড়িতে কেউ নাই, ঘরে মা নাই, আত্মীয় স্বজন বলতে জমিনের মধ্যে কেউ নাই, একমাত্র বাবা আছে। রাহমাতুল লিল আলামিনের সাথে বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। সন্ধ্যার পরে বাসায় ফিরেছে বশীর। খুঁজে খুঁজে বাবারে কোথাও পায় না, লোকজনরে জিজ্ঞাসা করে, পাশের বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করে, আব্বু কই, কই গেছে জানি না, তবে শুনছি তোর বাবা নাকি নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমন বাবা তেমনি তার সন্তান। ছোট্ট বাচ্চা মানুষ মসজিদে নববীর মধ্যে খায়, ঘুমায়, মাঝে মাঝে আনমনা হয়ে দাঁড়ায় থাকে, মদিনার গলির মধ্যে মধ্যে হাঁটে, আর খুঁজে কবে যুদ্ধ শেষ হয়ে যাবে, কবে আমার আব্বু যুদ্ধের ময়দান ছেড়ে আসবে। যুদ্ধের ময়দান ছেড়ে আসলে সেই দিন আমি আমার আব্বুর কোলে উঠবো। দিলটা কা কা করে না, বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে না। বহুদিন পরে তাকায় দেখে হঠাৎ করে বাবা যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ফিরতেছে। আমার নবীও ফিরতেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে। হযরত বশীর ছোট্ট মানুষ দৌড়ায় গিয়া নবীর সাহাবায়ে কেরামদের কাতারের মধ্যে ঢুকে একজনের চেহারার দিকে তাকায়। সব পরিচিত চাচুরি দেখা যায়, কিন্তু নিজের বাবারে খুঁজে পাওয়া যায় না। সবাইকে দেখা যায়, বাবারে দেখা যায় না। সব সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় বশীর আনমনা হয়ে গেছে। চোখ দুটো যেন পানিতে টল টল করে রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরে এসে বসা। সাহাবায়ে কেরাম সব নবীজির সামনে বসা। হযরত বশীর সব সাহাবীরা সরা নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। পয়গম্বর, আমার আব্বু নাকি আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, সবাই তো ফিরে আসছে, আমার আব্বু কখন আসবে? নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়েছে। এই ছোট বাচ্চারে কেমনে বলবে তোর বাবা জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছে? আবার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কথার জবাব দিতে পারেন না। নবীজির চেহারা লজ্জায় ডান দিকে ঘুরে ফেলাইছেন। বাচ্চাটা আবার ডান দিক গিয়ে প্রশ্ন করে, পয়গম্বর, আমার আব্বু কখন আসবে? নবীজি এবার লজ্জায় চেহারা বাম দিকে ঘুরিয়ে নিয়েছেন। আবার বাচ্চাটা বাম দিকে এসে জিজ্ঞাসা করেন, পয়গম্বর, আমার আব্বু কখন আসবে? আবার নবী চেহারা আসমানের দিকে উঠেছে। নবীজির গাল বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। বাচ্চাটা তাকায় তাকায় দেখেন, নবীজিরে বারবার করে প্রশ্ন করি, নবী প্রশ্নের জবাব দেয় না, শুধু চেহারা ডান দিকে ঘোরায়, বাম দিকে ঘোরায়। বাচ্চাটা কিছু বুঝে উঠতে পারে না। রাহমাতুল লিল আলামিনের কলমটা খপ করে থাবা দিয়ে ধরছে। নবী আমার, এতক্ষণ আপনার ধরে প্রশ্ন করি, আপনি জবাব দেন না, শুধু চেহারা ঘোরানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, ওই আমার আব্বু কখন, আমার আব্বু আসবে? সব সাহাবী হাসছে। নবী আমার চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, বাচ্চার জবাব দিতে পারে না। ছোট্ট বাচ্চার দিকে তাকায়, আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছে লজ্জায়। আমার নবী তাকায় বলেন, বশীর, কেমনে তোরে বলবো তোর আব্বু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ছোট্ট মানুষ বাবা হারায় হাউ মাউ করে কান্না শুরু করেছে। এক দিয়ে করে, আমি কেমনে দুনিয়ায় থাকবো, কার কাছে ঘুমাবো, কে আমারে খাওয়ায় দিবে, কে আমারে পড়ায় দিবে? ও জমিনের মুসলমান, খেয়াল করে দেখো, আজকের ময়দানের মধ্যে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, তোমরা বুঝবারে বাজা। আজকে এখানে এমন যদি কেউ থাকে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, সেই মানুষটা বুঝবা মার যন্ত্রণা কাকে বলে। আজকের এই মাহফিলটার মনোজাত করে দিলে হয়তো কারো বাসায় যাইবা, দরজায় টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। এমন মানুষ আমার এখানে খুঁজতে পাওয়া যাবে, যে মানুষটা ঘরে গিয়ে টোকা দিলে মা তার দরজা খুলবে, বাবার দরজা খুলবে না। দুঃখিনী মা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকের ময়দানের মধ্যে কার কার মা নাই, একটু হাত উঁচা করে দেখা। বাজান রে, কার কার বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকেরা তাকায় তাকায় দেখুন। মা হারা মানুষদের চোখের পানিগুলো একটু দেখুন। বাবা হারা মানুষদের চোখের পানিগুলো আমার যুবকেরা একটু তাকায় দেখুন। মা হারা মানুষটা কেমনে চোখের পানি বানায় কাঁদে। যুবক,
এই মানুষগুলো হাত উঁচু করেছে, এদের চোখে পানি। কারো চক্ষু দুইটা লাল, আমি তাকিয়ে তাকিয়ে দেখি কারো চক্ষু দুইটা লাল হয়ে গিয়েছে, কারো চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ কি জানো? কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকে তোমার ঘরে মা আছে, বাবা আছে, তুমি বুঝো না। এই বাচ্চা মানুষ বসির চোখে ফালায় ফালায় কান্দে, নবী আমার কি খাওয়ায় দেবে, আমি একা খাইতে পারি না। হুজুর আমার আব্বু আমারে খাওয়ায় দিত, হুজুর আমি গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করায় দিত। আমি একা পড়তে পারি না, আমার আব্বু আমার কাপড় পরায় দিত। হুজুর আমি একা রাত্রে বেলা বড় ভয় পাই। আসরের নামাজের আজান হয়ে গেলে, মাগরিবের আজান হয়ে গেলে আব্বুর হাত ধরে ধরে আপনার মসজিদে আসতাম। হুজুর আপনার পিছনে মাগরিবের এশা শেষ করে বাসায় যাইয়া আব্বুর বুকের উপরে মাথা রেখে আমি আরামের ঘুম ঘুমাইতাম। আজকে কার কোলে মাথা রেখে ঘুমাবো? নবী আমার। আব্বু আমার কাছে বলে, নবীর তুই অল্প বয়সী জমিন থেকে মা বিদায় হয়েছে, বাবা তো জন্মের আগেই বিদায় হয়েছে। আমার নবীও তো ছোটবেলার এতিম। ছোট্ট বাচ্চার দিকে তাকায় নবী হাত দুইটা বাড়িয়ে দিয়েছেন, বসিরা আমি নবীর কোলে আয়, আমি নবী তোর বাবার জান্নাত থেকে ফিরিয়ে এনে দিতে পারবো না। তবে আমি নবী যতদিন জমিনের মধ্যে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর ভালো হয়ে গেলাম। আবার মুসলমান ভাই, আমিও তোমাদেরকে বলে যাই, শুনে রাখো ভালো করে, সাহাবীদের মতো ঈমান তোমার আমার কোনোদিন হয়তো হবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো ঈমান বানানোর জন্য একটু ফিকির লাগাও রে মুসলমান। সাহাবায়ে কেরামদের মতো আমল ওয়ালা হওয়ার জন্য একটু চেষ্টা আরম্ভ করো। নবীর সাহাবায়ে কেরাম যেমন জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় হয়েছে, তুমি আর আমি যেন অন্তত জান্নাতের শুভ সংবাদ হয়তো পাবো না, কিন্তু জান্নাতের মেহমান হয়ে যেন জমিন থেকে বিদায় হতে পারে। নিজের আমলটারে শুদ্ধ করো, শয়তানি রাস্তা ছেড়ে দাও, বদমাশি রাস্তা ছেড়ে দাও, দরাদরি ছেড়ে দাও, সব কথাগুলো ভুলে গিয়ে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো। নবীর পাক্কা সাচ্চা উম্মত হওয়ার জন্য তৈয়ারি শুরু করো। আরে দুনিয়ার যুবক, সব সংস্কৃতি বাদ দাও, নবীর আদর্শ সিনার মধ্যে ঢুকাও, আমার আল্লাহর মহাব্বত সিনার মধ্যে ঢুকাও। মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখকাটা পর্যন্ত আমার নবীর একটা আদর্শ আছে, সেই আদর্শ অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শ বাস্তবায়ন করতে চেষ্টা করো। নিজে মৃত্যুর আগে মা পাওয়ার আগ পর্যন্ত নিজের কুকুরের চেয়ে বেশি ভালো মনে করিও না রে বাজার। কোরআন নিজের সিনার মধ্যে ঢুকাও, নবীর আদর্শ নিজের সিনার মধ্যে ঢুকাও। যতদিন এই জমিনে থাকবো, যারা কোরআন জানে তাদেরকে মহব্বত করব। আমি কোরআন পড়তে না পারলে কোরআন শেখার চেষ্টা করব, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইব, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, জবান খুলে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, জোরে জবান করে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায়া বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন তোমার গোলাম আজকে আমরা দুইটা ভিক্ষুকের মতো বাড়াই, আর শয়তানি রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আমরা চলবো না। আল্লাহ তুমি তোমার গোলাম বলে কবুল করে নাও, দিনদার বলে কবুল করে নাও, ইমানদার বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির إني لأعرف رجلا باسمه وباسم أبيه وأمه ليأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। নবী বলেন, আমি একজন সাহাবীরে চিনি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন
কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটের মধ্যে লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা জান্নাতের গালিচা দিয়ে ঢুকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন। কে এমন দামি মানুষ, আমরা নাম জানতে চাই। পয়গম্বরে আরবীর নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবী দাঁড়িয়েছেন। পয়গম্বর, এমন লোকটা কে, আমরা একটু লোকটার নাম জানতে চাই। আবার নবী ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটা আমার সাহাবী আবু বকর। নবী আমার ডেকে বলেন, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাত্রিতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণের, একটা দেওয়াল মণিমুক্তা, একটা দেওয়াল জান্নাতি জবরজত পাথরের, একটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথরের। আমার নবী বলেন, এই জান্নাতের বাড়িটা তৈরি করার জন্য মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়নি। মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বার। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত সুন্দর দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, যানানতু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে সামনে দাঁড়িয়েছে। পয়গম্বর, এটা আপনার বাড়ি নয়, এটা আপনার সাহাবী ওমরের বাড়ি। এইজন্য রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বয়ান করেন। হঠাৎ করে বয়ানের অবস্থায় নবীজি বসাত থেকে দাঁড়িয়ে গেলেন। বসাত থেকে আমার নবী দাঁড়াইয়া, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখতেছেন নবীজি বসাত থেকে দাঁড়িয়েছেন। নবী যদি বসাত থেকে দাঁড়ান, সাহাবীরা একটা আলাদা মনোযোগ দেয় না? আমি যদি বয়ান করার অবস্থা হঠাৎ দাঁড়ায় যায়, এটা আলাদা ব্যাপার না? সেখানে নবী দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম সব তাকিয়েছেন আমার নবীর দিকে। শুধু দাঁড়িয়েছেন তাই না, আবার নবী রাহমাতুল লিল আলামিন ডান হাতে আবু বকর সিদ্দিককে ধরে দাঁড় করাইছেন, বাম হাতে হযরত ওমর ইবনে খাত্তাবকে ধরে দাঁড় করাইছেন। দাঁড় করে আমার নবী জিজ্ঞাসা করতেছেন, সাহাবীরা, নবীরে কেমন দেখা যায়? আমার নবী দাঁড়াইছেন, ডান পাশে আবু বকর দাঁড়ানো, বাম পাশে ওমর দাঁড়ানো, দেখতে কেমন দেখা যায়? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিৎকার করে বলেন, মা আহসানা হাদাল মানজার, কত সুন্দর দৃশ্য। নবী আমার ডেকে কয়, সাহাবীরা, যেমন করে এখন দাঁড়াইছি, কিয়ামতের ময়দানে আমি এমন কইরা ডান হাতে আবু বকর লইয়া, বাম হাতে ওমর লইয়া, দুই হাতে দুই সাহাবী লইয়া আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইব। কেমন ছাত্র আর কেমন উস্তাদ! আরে উস্তাদের কাছে পড়লেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। বুঝেন না? বুঝেন না? উস্তাদের কাছে পড়লেই কি পাওয়া যায়? আহা, আমরাও আজকে নবীর কথা পিতেছি তো, ঠিক না? নবীর হাদিস শুনাইতেছি না, আল্লাহর কোরআন শুনাইতেছি না। তো নবীর কাছে সাহাবীরা পড়ছে, ডাইরেক্ট জান্নাত পাইছে। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমরা তো নবী পাই নাই, আর আমরা সাহাবীও হইবার পারি নাই, কিন্তু তোমার নবীর হাদিসগুলো পড়েছি, তোমার নবীর হাদিসগুলো পড়েছি, তোমার কোরআনগুলো, তোমার কোরআনের আয়াত পড়েছি। আল্লাহ নবীর সাহাবীদেরকে জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিছ, আমাদের তো দিবা না? অন্তত কিয়ামতের দিনে নবীর সাহাবীদের সাথে জান্নাতে একসাথে থাকার সুযোগ দিন। আমিন। জোরে কোন আমিন, দিল থেকে কোন না আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন? সাহাবী কেমন আর নবী কেমন? হ্যাঁ, যেই ছাত্র কেমন আর উস্তাদ কেমন? ছাত্রের কাছে, উস্তাদের কাছে পড়লেই ছাত্র জান্নাতি হয়ে যায়, জান্নাতের সার্টিফিকেট পায়। নবী এমন করে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।
সুবহানাল্লাহ জোরে হ্যাঁ বলবেন হুজুর তাইলে অন্যান্য সাহাবীরা জান্নাত পাবে না? পাবে তো। সামনে আগান, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে গেলেন। যুদ্ধ শুরু হবে, রাসূল আরবি যুদ্ধ শুরু হবে। তাকায় দেখেন মুসলমানদের বিজয় অর্জন করার কোনো কায়দা কানুন পাওয়া যায় না। হুজুর কি ঘুমাইতেছে? নিচের দিকে না, আমার দিকে। চেহারা আমার ভালো না, এরপর আমার দিকে তাকায়। কারণ কাফিররা আগে এসে দাঁড়াইছে এমন জায়গায় যেটা মুসলমানদের কি বলে যুদ্ধের জন্য উপযোগী জায়গা, শক্ত জায়গা দাঁড়াইছে। মুসলমানরা জায়গা পাইছে বালুর মধ্যে, আবার একটু নিচু জায়গা। বালুর মধ্যে পাড়া দিলে পাও কি হয়ে যায়? গেড়ে গেড়ে যায় না? রাহমাতুল লিল আলামিন দেখলেন বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয় অর্জন করার কোনো কায়দা কানুন পাওয়া যায় না। সাহাবীদেরকে ডাক দিলেন, তোমাদের কাছে কয়টা ঘোড়া আছে? দুইটা ঘোড়া আছে। উট কয়টা আছে? 70টা আছে। এই তরবারি কয়টা আছে? সাহাবায়ে কেরাম বলেন মাত্র 8টা তরবারি আছে। এটা লয়ে আইছে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কাফিররা হাজার, মুসলমান কত? একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসলমানদের শক্তির উৎস কোন জায়গায় একটু বুঝা লয়েন। বিমান কামানার ক্ষেপণাস্ত্রে মুসলমানদের শক্তি না। বদরের যুদ্ধ কোন যুদ্ধ? যেই যুদ্ধে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। এখনকার সিচুয়েশনে আপনি এটা বুঝবেন না। বদরের যুদ্ধে হেরে যাওয়া মানে চিরজীবনের জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম শেষ হয়ে যাওয়া। নবীজি এসে দেখতেছেন বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয় অর্জন করার কোন সুযোগই বোঝা যাচ্ছে না। সাহাবায়ে কেরামদেরকে দাঁড়ায়, তোমরা আমার একটা লতা পাতা দিয়ে ঘর বানায় দাও না। সাহাবায়ে কেরাম লতা পাতা দিয়ে একটা ঘর বানায় দিয়েছে। ওই ঘরটারে পায় আরিশ। এই জন্য মসজিদে যে বদরে এখনো মসজিদে আরিশ আছে, গেছেন নি? ওই জায়গায় নবী দোয়া করছিলেন, সেখানে এখন মসজিদ বানানো হয়েছে। নবী দোয়া করতেছেন, বুখারীর বরং লম্বা কথা, অল্প সময় শেষ করতেছি। আল্লাহুম্মা ইন শি'তা আল্লাম তু'বাদ। মনে হয় যেন নবী আমার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ বড় মেহনত করে 313 জন নিয়ে বদরের প্রান্তরে হাজির। এই 313 জন আমার কলিজার টুকরা। আয় আল্লাহ, এরা আমার বড় প্রিয় সাহাবী, এদেরকে বড় মেহনত করে এখানে হাজির করাইছি। আজকে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন জেগেছে। তুমি যদি চাও আজকে থেকে আর তোমার নাম সারা জমিনের মধ্যে আর কোনোদিন হবে না। তোমার কুদরতি কদমে কেউ সাজদা দেবে না, তোমার গোলামি আর কেউ করবে না। তাইলে মুসলমানদের পরাজয় দিয়ে দাও, এই কয়েকজন সাহাবীরে মেরে ফেলো। আর তুমি যদি চাও ইসলামের বিজয় দিবা, কোরআনের বিজয় দিবা, দ্বীনের বিজয় দিবা, তাইলে মুসলমানদেরকে বিজয় দাও, কাফেরদের পরাজয় দাও। নবী দোয়া করতেছেন। দোয়া করার সুন্নাত তরিকা হলো সিনা পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করতে হয়। রাসূল আরবি দোয়া করতেছেন আর হাত উঁচু হচ্ছে। খেয়াল করেন, আমার দিকে তাকান, খেয়াল করতেছেন। নবীজি দোয়া করেন, হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। দোয়া করেন, কথা পাই এই বিচ্ছি, হাত উঠতেছে নবীর এভাবে করে, খেয়াল করেন। হাত উঠতেছে আস্তে আস্তে করে, হাত উপরের দিকে উঠে। এবার হাত কমপ্লিট উঠে গেছে, পুরোটা উঠে গিয়েছে। হাত এমন উঠেছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির বগল দেখা গিয়েছে, কাপড় সরে আমার নবীর বগল দেখা গিয়েছে। এবার আমার নবীর হাত পুরো উঠেছে, হাত উঠতে শেষ। এবার শরীর উঠতে শুরু করেছে। আমার নবীর দোয়া অবস্থায় শরীর উঠতেছে। এবার আমার নবী বসার থেকে সম্পূর্ণ খাড়া হয়ে গিয়েছে। খাড়া হয়ে ক্ষান্ত নয়, রাহমাতুল লিল আলামিন খাড়া হইয়া বুড়া আঙ্গুরের মধ্যে ভর কইরা আমার নবী এবার পুরো খাড়া হইয়া হাত উপরের দিকে তুইলা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ, নবীর দোয়ার স্টাইল দেখে মনে হয় যেন আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ঝুলে ঝুলে নবীকে দোয়া করতেছে। নবীকে দোয়া দেখে আবু বকর দৌড়ে আসছে, নবীরে জড়ায় ধরে পারে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি আর কান্না করেন না। আপনি যদি এমনি করে কান্না করেন আমরা সহ্য করতে পারি না। আমরা মুসা নবীর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা মুসা নবীর মতো আপনারে ফালায় যাব না। আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, ইসলামের বিজয় পতাকা ওঠার আগ পর্যন্ত ময়দান ছাড়ব
জনের মধ্যে যদি 312 জন চলে যায়, আপনি একা সেনাপতি থাকবেন, আমি একা সৈন্য থাকবো। এই 1000 কাফিরদের বিরুদ্ধে আমি ওমর একা যুদ্ধ করব। রাসূল আরবি পরবর্তী দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ওমর কোন সাহস নিয়ে সেদিন 1000 কাফিরদের বিরুদ্ধে একা যুদ্ধের ঘোষণা দিয়েছিলা? হযরত ওমর কয়, হুজুর আপনি আগেই না বলেছিলেন যার মধ্যে ঈমান নাই ওটা মুর্দা, যার মধ্যে ঈমান আছে সে জিন্দা। তাইলে 1000 কাফির থাকুক, ওদের মধ্যে ঈমান নাই, তার মানে ওরা মরা। আমি ওমর একা জিন্দা, আমি জিন্দা মানুষ মৃতদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমার দিলের মধ্যে কোনো ভয় না। নবী দোয়া করতেছেন, দোয়া করতেছেন। তাইলে দুনিয়ার কোন মানুষ যদি দোয়া করে, দুনিয়ার সাধারণ মানুষ দোয়া করলেই তো আল্লাহ পাকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। দুনিয়ার মানুষ যদি দোয়া করে, সাধারণ মানুষ দোয়া করলো, আল্লাহ দোয়া করে ডাক দিতে দেরি, আমি আল্লাহ সারা দিতে দেরি না, তুই ডাক দিবি আমি তোর পাশে দাঁড়ায় যাবো। আরে মিয়া, দুনিয়ার সাধারণ মানুষের ব্যাপারে যদি এমন ঘোষণা হয়, আমার নবী দোয়া করতেছে, আমি কি কইটা যাওয়ার কথা কেউ কন্যা বুঝেন না। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি যদি চাও ইসলাম থাকবে না, তাহলে আমগরে মাইরা ফেলাও। তুমি যদি চাও তোমার গোলামি আর কেউ করবে না, আমাদেরকে মেরে ফেলো। হঠাৎ করে নবী খেয়াল করেন, জিবরিল আলাইহিস সালাম এসে নবীর কাছে হাজির, কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে কয়, পয়গম্বর আপনার বিরুদ্ধে কাফির 1000, আল্লাহ বরাদ্দ দিয়েছে ফেরেশতা 1000। আল্লাহু আকবার, একটু প্রাণ খুলে জোরে বলুন। কাফির 1000 তো হুজুর বরাদ্দ হইছে কত? নবী কে আল্লাহর কাছে কম আসেনি, নিলে 1000 নেমু কেন? জোরে কোন না, আল্লাহর কাছে কম আসেনি ফেরেশতা, নিলে 1000 নেমু কেন? আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল আলাইহিস সালাম রাসূলকে কয়, হুজুর বরাদ্দ বাইরে গেছে 3000। নবী আমার কয়, আল্লাহ মাইনা নিলাম। আপনি কইলে তো আর কিছু করার নাই, মাইনা নিছি, আর একটু বাড়াইলে ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। 1000 আর 3000 না, পয়গম্বর 5000 ফেরেশতা আপনার বদরের জন্য বরাদ্দ দিলাম, খালি ময়দানে থাইকা। মালাইকা, জাবালে মালাইকা এখনো আছে বদরে, জাবালে মালাইকা যেখানে ফেরেশতা নামছিলেন, ওই পাহাড়। যুদ্ধ শুরু হইছে, লম্বা কথা। নবীজির দোয়া শেষ, হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি হইতেছে। আহারে সুবহানাল্লাহর পাওয়ার রে! আমি যদি পারতাম, জানতাম যে আপনার সুবহানাল্লাহর পাওয়ার, এমন গাড়িত করে কিছু সুবহানাল্লাহ লই যেত। নবীজি দোয়া শেষ তো বৃষ্টি শুরু হইছে। দেখো বৃষ্টি শুরু হইলে কি হয়, ওই শক্ত জায়গার অবস্থা কি? বৃষ্টির কারণে পিছলা হয়ে গেছে গা, এখন একটা খালি আচার ফাচার খায়, একটা আরেকটার গায়ে পড়ে। আর যেখানে বালু, বৃষ্টির কারণে এবার বালু শক্ত। আল্লাহ জের রে জবর করে দিয়েছে। কথা কয় না, সময় লাগে, এটা রব্বে কারীমের সময় লাগে। সকালবেলা সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যুদ্ধের পোশাক পরছেন, যুদ্ধের পোশাক পরে আইবার নবীজি যুদ্ধের ময়দানের কাফিরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে তৈয়ার করার জন্য ভাষণ দিচ্ছেন। আমার নবী যখন যুদ্ধের ভাষণ দেওয়া শুরু করেছেন, নবীজি এত জোরে জোরে কথা বলতেছেন যে আমার নবীর চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, নবীজির কপালের রগ খাড়া হয়ে গিয়েছে, নবীজির ঘাড়ের রগগুলো খাড়া হয়ে গিয়েছে, নবীজির রাগের কারণে থরথর করে কাঁপতেছেন, নবীজির চোখ দুটো মনে হয় যেন আগুনের চোখ লাল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যুদ্ধ করতে তৈয়ার আছি, 8টা তরবারি দিয়ে কেমনে? নবী ধমক দিয়ে কয়, আরে যুদ্ধের মধ্যে তরবারি নেই, খেজুর গাছের ডাল লও। খেজুর গাছের চিনেন নি ডাল? আমগো বরিশালের ভাষায় ডেকা, আপনাদের কি কয়? খেজুর গাছের ডাইলা, বুঝছেন নি এটা? হ্যাঁ, এটা লয়া শুরু করছে যুদ্ধ। সাহাবায়ে কেরাম কয়, এক একটা কাফিররে বাড়ি দেই,
বাড়ি কারোটার গায়ে লাগে, কারোটার গায়ে লাগে না। তো বাড়ি দিলে কি কল্লা পড়ার কথা? খেজুরের টাকা দিয়ে বাড়ি দিলে এক একটা বাড়ি দেয়। সাহাবায়ে কেরাম কয় কাফিরের কল্লা ছুঁইটা গিয়া 20-30 হাত দূরে গিয়া ফালায় কে? হাই ফালায় কে? জোরে কল্লা। আল্লাহ তাআলা ডাকতেছেন, হাবিব বালু নাও হাতের মধ্যে। বালু নিছেন, বালু মারছেন। হ্যাঁ, হাজার কাফিররা চোখ খুলতেছে, চোখ খুলে তাকায় দেখে ওমর এখানে একজন, ওমর ওখানে আরেকজন, ওমর ওইখানে আরেকজন, ওসমান এখানে একজন, ওখানে আরেকজন, ওখানে আবার আরেকজন, আরে বিলাল এখানে একজন, ওইখানে আবার আরেকজন, ওইখানে আলীর মতো যোদ্ধারে এখানে একজন দেখা যায়, ওখানে আবার আরেকজন আলীর মতো দেখা যায়, এখানে আরেকজন আলীর মতো দেখা যায়। ইয়ারাও মিসলাইহিম, আল্লাহর কোরআন কয় ডবল ডবল করে দিছি। ওরা তাকায় দেখে আসল কে? এত ডবল দেখা আসল খুঁজতেছে, আসল আর নকল খুঁজে বের করতে করতে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। 7 জন সাহাবী শহীদ হয়েছেন। নবীজি ফুরফুরা মেজাজ নিয়ে ফিরতেছে, আজকে ইসলাম বিজয়। ইসলাম আজকে আর ইসলাম বিজয় হয়েছে। রে ঘুমাইতেছে, আমার চোখ আপনার দিকে গেছে গা, ঝামেলা করে গেছে। অমনে করে না, ভালো করে অমনে করে বলে তো ঘুমাই বলে, ওইটা ঘুমানোর বাবা, ওই বসাটা হলো ঘুমের বসা। হ্যাঁ, নবীজি ফুরফুরা মেজাজ নিয়ে ফিরতেছেন। আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু খেলাটা কেমন হলো? নবী কয় সুপার হিট। আরে আমি আমার ভাষায় কইলা বলি, নবী করে এই ভাষায় কয়, আমি আপনার করে বুঝানোর লেগে বলছি। আল্লাহ কয় বন্ধু কেমন হলো? নবীজি কয় আল্লাহ আপনার কুদরত দেখলাম। আল্লাহ কয় আসলে তুমি তো বুঝো নাই, আসলে 1000 ফেরেশতা এটা তোমার সান্ত্বনা দিছি, 3000 সান্ত্বনা দিছি, 5000 তোমার সান্ত্বনা দিছি। যেখানে আমি তাকায় দেখলাম আমার দ্বীন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, জমিনে আমি আল্লাহর কদমে সাজদা চলবে কি চলবে না, সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমি 1000 ফেরেশতা পাঠায়া চুপচাপ বসে থাকবো পারি নাই, 3000 ফেরেশতা পাঠায়া চুপচাপ বসে থাকবো পারি নাই, 5000 ফেরেশতা পাঠাইয়া চুপচাপ বসে থাকবো পারি নাই। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ কয় পয়গম্বর, বদরের ময়দানে আমি আল্লাহ নিজে হাজির হয়েছিলাম, আমি আল্লাহ নিজে হাজির হয়েছিলাম। হ্যাঁ, মুসলমানদের শক্তির মূল জায়গা ওখানে, মুসলমানদের শক্তির মূল জায়গা ওখানে। মনে রাখবেন সব সময়ের জন্য ওদের সাথে আমেরিকা থাকতে পারে, ওদের সাথে রাশিয়া থাকতে পারে, ওদের সাথে ইন্ডিয়া থাকতে পারে, সব গোটা পৃথিবী ওদের সাথে থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের সাথে আমেরিকা নাই, মুসলমানদের সাথে রাশিয়া নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, মুসলমানদের সাথে কে আছে? এই চিৎকার করে আঙ্গুলটা উঁচা করে জোরে বলবেন, মুসলমানদের সাথে কে আছে? কে আছে? আরো জোরে কে আছে? আজকের ফিলিস্তিনের সাথেও ইন্ডিয়া নাই, ফিলিস্তিনের সাথে আমেরিকা নাই, ফিলিস্তিনের সাথে রাশিয়া নাই। কিন্তু শোনো মুসলমান, শোনো, মুসলমানদের সাথে কারোর দরকার হয় না, মুসলমানের সাথে আল্লাহর সাহায্যের দরকার হয়। যখন আল্লাহর সাহায্য থাকে তখন পৃথিবীর কারো সাহায্য লাগে না, শুধু ঈমানি পাওয়ার লাগে। আর রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেওয়ার শপথ নিতে হয়, জীবন দেওয়ার দরকার হলে জীবন দেওয়ার শপথ নিতে হয়। আমি আপনাদেরকে বলি, ফিলিস্তিনের পরিস্থিতিও যদি আমার বাংলাদেশেও তৈরি হয়, ইসলাম হেফাজতের জন্য রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবনটাও দিতে কারা কারা প্রস্তুত আছেন? কষ্ট হইতেছে আপনার, অসুবিধা হইতেছে মনে হয়, তাইলে ভালো করে মনে রাখবেন নবী কয়জন ছাত্র বানাইছেন? এমন ছাত্র বানাইছেন যে কয়জন ছাত্র জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট। ঠিক না? ঠিক না? জীবদ্দশায় কি পেয়েছে? কেমন উস্তাদ আর কেমন ছাত্র। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে বলেন না, জোরে বলেন না।
কেন আমার নবী ছাত্রগুলো বানাইছেন? আমার নবী কয় বুইস্তু মুআল্লিমা, বুইস্তু মুআল্লিমা, জগৎবাসীর জন্য আমার উস্তাদ বানায় পাঠানো হয়েছে। এই জন্য আমি এমন করে ছাত্র বানাইছি, আমার ছাত্ররাও দ্বীনের জন্য রক্ত ঝরাইছে, আমার ছাত্ররাও দ্বীনের জন্য জীবন দিয়েছে। জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমার সাহাবীরা কোনোদিন পিছায় থাকেনি, আসলে পিছায় থাকেনি। যুদ্ধের ময়দানে ডাক আসছে, হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে দাঁড়ায় গেছেন, হুজুর আপনার সাথে আমিও যুদ্ধের ময়দানে যাব। চলে গেছেন যুদ্ধের ময়দানে হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু। গার ঘুরাইতেছেন, কিন্তু আমি মুনাজাত করি, এই গার ঘুরানির ওয়াজ আমার কাছে নাই, এটা করবেন তো মুনাজাত। এই যে মাঠ ফাঁকা পাইছি, আপনারা এই যে বইছেন, ভালো লাগছে, আবার পিছের দিকে তাকায়, মিথ্যা কথা কইছি, মাথা একটু বিদিয়া, এই জায়গাটা পুরোটা খালি আছে, সে বসছেন, ভালো লাগছে, আবার তাকায়, বুঝাই না কি কইতেছে, বুঝাই না, ভালো লাগছে, কিন্তু উঠলে মুনাজাত। টাইম এমনি শেষ হইতেছে, বুঝলেন না, আর 10 মিনিট সর্বোচ্চ। কি জন্য কইতেছিলাম? হ্যাঁ, হযরত যুদ্ধে চলে গেছেন নবীর সাথে, যুদ্ধের ময়দানে